হ্যালো, জি ম্যাডাম। হ্যাঁ সিয়াম শুরু করি নাকি? জি ম্যাম, হ্যাঁ। এটা কি হচ্ছে? হ্যাঁ, কারণ অনেকক্ষণ হয়ে গেল তো এই জন্য বলছি। আচ্ছা, আজকে আমরা হচ্ছে ডিফারেন্স ইকুয়েশন করব। আমরা অ্যালজেব্রাতে একটু ফিরে আসলাম। আমরা গত দুই ক্লাস লেকচারে আমরা ত্রিকোণমিতি শিখছিলাম, ত্রিকোণমিতির কমপ্লেক্স নাম্বার। আর আজকে আমরা পড়ব অ্যালজেব্রা ডিফারেন্স ইকুয়েশন। অ্যালজেব্রার আর দুটো চ্যাপ্টার তোমাদের বাকি আছে, একটা হচ্ছে ডিফারেন্স ইকুয়েশন আর একটা হচ্ছে ইনইকুয়ালিটিস। এই দুটো পড়লে আমাদের অ্যালজেব্রাটা শেষ হয়ে যাবে। তো ক্লাস নোট তো দিয়ে দিয়েছি, যেহেতু তোমরা সবাই আশা করি পেয়ে গেছো। তো ডিফারেন্স ইকুয়েশন, প্রথমে আমরা ডেফিনিশনটা জানি যে এটা কি ধরনের ইকুয়েশনকে আমরা ডিফারেন্স ইকুয়েশন বলবো, এবং ডিফারেন্স ইকুয়েশনটা আমরা কিভাবে সলভ করব। আর ডিফারেন্স ইকুয়েশন তৈরি করাটাও শিখতে হবে আমাদের, যে কেমন করে আসে ডিফারেন্স ইকুয়েশন। তো প্রথমে ডেফিনিশনটা দেখো, যে ইউএন প্লাস পি1 ইউএন মাইনাস 1 ইউ সাফিক্স এগুলো সব প্লাস P2 U suffix n minus 2 plus dot 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 PR U n minus R equal to 0. এখানে P1 P2 P3 Pn বা PR এগুলো সবই হচ্ছে তোমার হচ্ছে কনস্ট্যান্ট। এখানে PR হবে, পুরো স্ক্রিন দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না। আচ্ছা একটু দাঁড়াও। এই যে ম্যাম ফিট টু ওয়াইড নিচে ম্যাম একটু। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা হচ্ছে প্রথমে দেখো যে আমাদের ডেফিনেশনটা আমরা দেখি, যে এখানে কিন্তু ওই যে P1 P2 আর এখানে PR হবে, একটু ঠিক করে নাও। PR এগুলো সবই হচ্ছে কনস্ট্যান্ট। আর তার সাথে আছে দেখো ইউ সাব n মাইনাস 1। তাহলে এইগুলো থাকার জন্যই আমরা বলছি এটাকে ডিফারেন্স ইকুয়েশন। তাহলে এই ইউ সাব n মাইনাস 1 ইউ সাব n মাইনাস 2 এইভাবে লেখা যদি কোনো ইকুয়েশন থাকে, তাহলে সেই ইকুয়েশনকে আমরা বলবো ডিফারেন্স ইকুয়েশন। আর যেহেতু P1 P2 এগুলো কনস্ট্যান্ট, এই জন্য আমরা বলছি ডিফারেন্স ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস। আর এই ইকুয়েশনের জেনারেল ভ্যালু যেটা ইউএন এর যে মানটা পাওয়া যাবে, সেটাই হচ্ছে আমাদের জেনারেল সলিউশন। এখন দেখো যে কিভাবে আমরা সলভ করব। তাহলে সলভ করতে গেলে আমাদের এটা হচ্ছে আমাদের ইকুয়েশন, স্ট্যান্ডার্ড একটা ইকুয়েশন আমরা ধরেছি, যে ইউ সাব n প্লাস পি এন ইউ সাব n মাইনাস 1 প্লাস কিউ ইউ সাব n মাইনাস 2 প্লাস আর ইউ সাব n মাইনাস 3। তাহলে এই ধরনের যদি একটা ইকুয়েশন হয়, তাহলে সেই ইকুয়েশন সলভ করতে গেলে আমরা প্রথমেই ধরে নিব জেনারেল সলিউশন একটা ধরে নিতে হবে আমাদের, যে ইউ সাব হচ্ছে ইউ সাব n ইকুয়াল টু কত, a x টু দি পাওয়ার n। তাহলে a x টু দি পাওয়ার n যদি হয়, এখানে যদি বসাই, তাহলে এখানে কিন্তু শুধু un এর মান নাই, এখানে আছে un মাইনাস 1 un মাইনাস 2 un মাইনাস 3, এগুলোর মানও আমাদের আছে। তাহলে আমাদের বের করতে হবে un মাইনাস 1। un মাইনাস 1 কত হবে, a x টু দি পাওয়ার n মাইনাস 1। আর un মাইনাস 2 বের করতে গেলে কত হবে, সেটার মান a x টু দি পাওয়ার n মাইনাস 2। এখন এই মানগুলো যদি আমরা বসাই, আমাদের মূল ইকুয়েশনে যদি এই মানগুলো বসাই, তাহলে কি দাঁড়াচ্ছে, a x টু দি পাওয়ার n প্লাস p a x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস q a x টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস r a x টু দি পাওয়ার n মাইনাস 3। তাহলে আমরা মানগুলো বসানো হয়ে গেছে। এখন যদি আমরা কমন নেই, a x টু দি পাওয়ার n মাইনাস 3 কমন নিলাম। তাহলে যদি কমন নেই, তাহলে এখানে দেখো আছে যে a x টু দি পাওয়ার n মাইনাস 3। তাহলে এখান থেকে আমরা পাবো আর এটাও কমন নিয়েছি আমরা, তাহলে শুধু আর থাকবে এখানে, এখানে থাকবে qx, এখানে px স্কোয়ার, আর এখানে হচ্ছে লাস্টের ভ্যালুটা হচ্ছে x টু দি পাওয়ার 3। তাহলে এটা কি ইকুয়েশন হয়ে গেল, এটা হয়ে গেল একটা কিউবিক ইকুয়েশন, এই যে ব্র্যাকেটের মধ্যে যেটা, আর বাইরে যেটা আছে a x টু দি পাওয়ার n মাইনাস 3, এটা তো কখনোই জিরো হবে না। তাহলে এটা যদি জিরো হয়, এখান থেকে আমরা সলভ করলে মান বের করতে পারবো। তাহলে এটা একটা কি ইকুয়েশন, এটা দাঁড়াচ্ছে হচ্ছে কিউবিক ইকুয়েশন। এন্ড কিউবিক ইকুয়েশন যেভাবে তোমরা সলভ করো সেইভাবে সলভ করতে হবে। এখানে আলফা বিটা গামা হচ্ছে
কিউবিক রুট আমরা ধরে নিয়েছি, এখানে কিউবিক মানে 3টা রুট হবে, এই জন্য আলফা বিটা গামা 3টা ধরে নিয়েছি। তাহলে তারপরে যদি আমরা ইকুয়েশনটা সলভ করি, তাহলে সলভ করলে সেই ইকুয়েশনের সলিউশন থেকে আমরা এক্স এর মান বের করতে পারবো। এক্স এর মান বের করতে পারলেই তুমি ইউ এর মান বের করতে পারবা, কারণ ইউ সমান হচ্ছে এ এক্স টু দি পাওয়ার এন, এটা হচ্ছে ইউ এর মান। এক্স এর মান যদি আমরা বের করতে পারি তাহলে ওখান থেকে ইউ এর মানও, ইউ এন এর মানও বের করতে পারবো। এখন এখানে দেখো যে এটা তো বের করা এরকমই থাকবে, কোনো ইকুয়েশন সলভ করতে গেলে তোমাদের এরকম ধরনেরই কেস আসবে। তাহলে এখন যদি আমরা আলফা বিটা গামা সম্পর্কে একটু বলতে হবে আমাদের। আলফা বিটা গামা হচ্ছে 3টা রুট, অনেক সময় হতে পারে যে 3টাই সমান হতে পারে, 3টাই আনইকুয়াল হতে পারে, ইকুয়াল হতে পারে, আর একটা হচ্ছে দুটো একই রকম হলো আর একটা আলাদা হলো। তাহলে বিভিন্ন কেস কিভাবে আমরা আলোচনা করব সেটা এখানে লেখা আছে, দেখো যে ইফ আলফা নট ইকুয়াল টু বিটা নট ইকুয়াল টু গামা, যদি কেউ কারোর সমান না হয় তাহলে দেন দ্য জেনারেল সলিউশন ইজ ইউএন ইকুয়াল টু এ আলফা টু দি পাওয়ার এন প্লাস বি বিটা টু দি পাওয়ার এন প্লাস সি গামা টু দি পাওয়ার এন। এখানে কিন্তু আলফা বিটা গামার মান তোমার জানা, সেইভাবে এখানে বের করতে হবে। ইফ 2 নাম্বার কেসটা দেখো, ইফ আলফা সমান বিটা, আলফা সমান যদি বিটা হয় আর কিন্তু গামার সমান না, তাহলে কেমন হবে? দেন দ্য জেনারেল সলিউশন ইজ আলফা প্লাস এন বিটা ইন্টু আলফা টু এ প্লাস এন বি আলফা টু দি পাওয়ার এন প্লাস সি গামা টু দি পাওয়ার এন। তাহলে এটা হচ্ছে ইউএন এর মান। এখন যদি 3টাই সমান হয় তখন জেনারেল সলিউশনটা কেমন হবে? এ প্লাস এন বি প্লাস এন স্কোয়ার সি ইন্টু আলফা টু দি পাওয়ার এন। তাহলে এইভাবে হচ্ছে আমরা ডিফারেন্স ইকুয়েশন সলভ করব। এখন আমরা ডিফারেন্স ইকুয়েশন তৈরি করব, যে কিভাবে তৈরি করে। আর তৈরি করতে গেলে একই রকম ভাবে, এটা কিন্তু একটা ফাংশন, এই যে সলিউশনটা একটা ফাংশন, যে কোনো ইকুয়েশনেরই সলিউশন হচ্ছে ফাংশন। তাহলে এখানে যেহেতু ফাংশন আমাদের দেওয়া থাকবে, ফাংশনটা এই যে ইউএন সমান ধরো দেওয়া আছে সলিউশনটা, এখান থেকে আমাদের ডিফারেন্স ইকুয়েশনটা তৈরি করতে হবে। ডিফারেন্স ইকুয়েশন মানে বললামই যে ইকুয়েশনের মধ্যে ইউ সাব এন মাইনাস 1 ইউ সাব এন মাইনাস 2 এই ধরনের টার্ম থাকবে, সেই ইকুয়েশনকে আমরা বলবো ডিফারেন্স ইকুয়েশন। এখানে তাহলে ফরমেশন অফ ডিফারেন্স ইকুয়েশন এক্সাম্পল 1 দেখো, ইফ ইউএন ইকুয়াল টু এন সি মাইনাস 2, এটা একটা সলিউশন দেওয়া আছে। তাহলে এখান থেকে আমাদের যেখানে সি ইজ অ্যান আরবিটারি কনস্ট্যান্ট, দেন অবটেইন দ্য ডিফারেন্স ইকুয়েশন, ডিফারেন্স ইকুয়েশনটা তৈরি করতে হবে। তাহলে উই হ্যাভ ইউএন ইকুয়াল টু এন সি মাইনাস 2, এটা কিন্তু আমাদের দেওয়া আছে কোশ্চেনে, এটা 1 নম্বর ইকুয়েশন। এখন এখান থেকে আমরা বের করে নিব ইউ এন মাইনাস 1 ইকুয়াল টু কত হবে? এন এর জায়গাতে শুধু এন মাইনাস 1 হবে, আর যা আছে তাই থাকলো। তোমরা কিন্তু আগেও ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফরমেশন তৈরি করেছো, মানে ফরমেশন মানে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি করা, এটা কিন্তু তোমরা আগেও শিখেছো। যেরকম অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন কিভাবে করেছিল তোমাদের মনে আছে কিনা? যে আরবিটারি কনস্ট্যান্ট থাকে ফাংশনের মধ্যে, সেই আরবিটারি কনস্ট্যান্টটাকে ইলিমিনেট করতে হয়, এবং সেখানে আমরা ডিফারেন্সিয়েট করে ইলিমিনেট করেছিলাম। পার্শিয়াল ডিফারেন্সিয়েট করে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি করেছিলাম, আর অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন অর্ডিনারি ডিফারেন্সিয়েবল মানে এমনি ডিফারেন্সিয়েশন বের করে আমরা আরবিটারি কনস্ট্যান্টটাকে ইলিমিনেট করেছিলাম। তাহলে এখানেও একই ব্যাপার, যে এখানে সি হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট, সেটাকে ইলিমিনেট করতে হবে, এটা আমাদের দেওয়া আছে। তো ইলিমিনেট করব আমরা কিভাবে? এটার সাপেক্ষে আমরা আরেকটা ইকুয়েশন তৈরি করে নিলাম। তো এখন যে কোনো একটা থেকে সির মান বের করে আরেকটাতে বসালেই আমাদের ডিফারেন্স ইকুয়েশন চলে আসবে। এখানে প্রথম ইকুয়েশন থেকে দেখো সির মান যদি বের করো তাহলে কত হবে? সি এন সি ইকুয়াল টু হবে ইউএন, আর মাইনাস 2টা ওই পারে চলে গেল, তাহলে হচ্ছে প্লাস 2, তাহলে 2 প্লাস ইউএন, আর এন আছে সির কাছে, তাহলে বাই এন। তাহলে এই যে 3 নাম্বার ইকুয়েশন থেকে আমরা সির মান পেলাম, 3 নাম্বার ইকুয়েশনে দেখো সির মান পেলাম, এটা কিন্তু 1 নাম্বার থেকে পেলাম। এখন এই 3 নাম্বার ইকুয়েশনে সি এর মানটা যদি 2 নম্বরে বসাই, তাহলে আমরা যে ডিফারেন্স ইকুয়েশনটা পাবো সেটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড ডিফারেন্স ইকুয়েশন।
তাহলে বসালে কি দাঁড়াচ্ছে 2 নম্বর ইকুয়েশন দেখো un - 1 ইকুয়াল টু n - 1 ছিল, তারপরে c এর মান যদি বসাও তাহলে 2 প্লাস un বাই n মাইনাস 2। তাহলে এখানে যদি আমরা বসাই, বসানোর পরে আমাদের দাঁড়াচ্ছে n - 1 তারপরে un মাইনাস n un - 1 মাইনাস 2 ইকুয়াল টু 2। তাহলে এই যে ইকুয়েশনটা পেলাম এটাই হচ্ছে আমাদের ডিফারেন্স ইকুয়েশন। এখন আরেকটা দেখো যে ইফ un ইকুয়াল টু a, আচ্ছা তোমরা সবাই বুঝতে পেরেছো? হ্যালো হ্যালো হ্যালো, ম্যাডাম, জি ম্যাডাম, বুঝতে পারছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। un ইকুয়াল টু, দেখো পরের ইকুয়েশনটা দেখো, un ইকুয়াল টু a আলফা টু দি পাওয়ার n প্লাস b বিটা টু দি পাওয়ার n, এটা আমাদের দেওয়া আছে। এটাও সেই ফাংশনাল ভ্যালু where a and b are arbitrary constants and alpha beta are given unequal number. Prove that un minus alpha plus beta un minus 1 plus alpha beta un minus 2 equal to 0. এটা আমাদের প্রমাণ দিয়েছে যে ইকুয়েশনটা বের করতে হবে। আমরা এখন দেখব যে আমাদের আরবিটারি কনস্ট্যান্ট কয়টা আছে। এখানে দেখো আরবিটারি কনস্ট্যান্ট কিন্তু দুটো, a আর b। তাহলে এই দুটো আরবিটারি কনস্ট্যান্ট আমাদের এলিমিনেট করতে হবে। তাহলে প্রথমে আমাদের দেওয়া আছে un ইকুয়াল টু a আলফা টু দি পাওয়ার n প্লাস b বিটা টু দি পাওয়ার n, আর un মাইনাস 1 ইকুয়াল টু বের করে নিতে হবে a আলফা টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস b বিটা টু দি পাওয়ার n মাইনাস 1। un মাইনাস 2 বের করো a আলফা টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস b বিটা টু দি পাওয়ার n মাইনাস 2। এখানে দুইটা টার্ম এক্সট্রা বের করতে হলো কেন? কারণ প্রমাণের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি যে un মাইনাস 1 আর un মাইনাস 2 এই ধরনের টার্ম আছে। আর তাছাড়াও তোমাদের দেখো যে দুইটা টার্ম, দুইটা ইকুয়েশন কেন বের করতে হবে? কারণ এখানে আরবিটারি কনস্ট্যান্ট হচ্ছে দুইটা, a আর b, তার মানে দুটো ইকুয়েশনের সাহায্য লাগবে। তো এখন এই দুটো ইকুয়েশন থেকে আমাদের a আর b আমরা যদি আর এখানে দেখো যে এই দুটো ইকুয়েশন থেকে কিন্তু আমরা a b এর মান বের করতে পারবো না, কিন্তু আমাদের যে প্রমাণটা বলেছে সেটার মান আমরা বের করতে পারবো। তো এই জন্য সরাসরি আমরা প্রমাণে যেটা দেওয়া আছে un মাইনাস আলফা প্লাস বিটা un মাইনাস 1 প্লাস আলফা বিটা un মাইনাস 2। তাহলে এখান থেকে আমরা এই un এর মান বসালাম প্রথমে a আলফা টু দি পাওয়ার n প্লাস b বিটা টু দি পাওয়ার n মাইনাস আলফা প্লাস বিটা un মাইনাস 1 এর মান বসাও a আলফা টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস b বিটা টু দি পাওয়ার n মাইনাস 1, তারপর আছে আলফা বিটা, আর un মাইনাস 2 এটার মান বসালে আসছে a আলফা টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস b বিটা টু দি পাওয়ার n মাইনাস 2। তাহলে এই মানগুলো সব বসানোর পরে কাটাকাটি করে আমরা আমাদের যে প্রমাণটা বলা আছে যে 0 হবে, আমরা দেখলাম যে 0 হচ্ছে। এভাবে হচ্ছে আমরা ইকুয়েশন তৈরি করলাম, যে ডিফারেন্স ইকুয়েশন কিভাবে তৈরি করে সেটা শেখা হলো। আর এখন আমরা হচ্ছে সলভ করা শিখব যে অবটেন এ পার্টিকুলার সলিউশন অফ এত। এখানে কিন্তু সেই অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের মতো তোমার যে কমপ্লিমেন্টারি ফাংশন বা কমপ্লিমেন্টারি সলিউশনও বের করতে হবে আর পার্টিকুলার সলিউশনও বের করতে হবে। তো এখন তোমার কমপ্লিমেন্টারি ফাংশন বা ইকুয়েশন বের করতে, সলিউশন বের করতে গেলে কিন্তু ডান পাশে 0 লাগে, আর ডান পাশে যখন 0 না থাকে তখন কিন্তু আমরা পার্টিকুলার সলিউশন বের করতে হয় যদি অন্য কোনো টার্ম থাকে। এখানে দেখো ডান পাশে কিন্তু n লেখা আছে, তার মানে এই যে ইকুয়েশনটা দেওয়া আছে এই ইকুয়েশনটা সলভ করতে গেলে আমাদের পার্টিকুলার সলিউশনও বের করতে হবে, কমপ্লিমেন্টারি ফাংশনও বের করতে হবে। তাহলে আমাদের একটু হিন্টসও দেওয়া আছে অঙ্কের মধ্যে, দেখো যে un ইকুয়াল টু an প্লাস b, এটা ধরেই আমাদের কাজটা আগাতে হবে। এটা কিন্তু একটা সলিউশন দেওয়া আছে। এখন এখান থেকে আমাদের জেনারেল সলিউশন বের করতে হবে। জেনারেল সলিউশন কিভাবে? যে কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার সলিউশন। তো প্রথমে আমরা আমাদের যে সলিউশনটা দেওয়া আছে যে un ইকুয়াল টু, আমরা একটা সলিউশন কিন্তু আমাদের দেওয়া আছে এই যে un ইকুয়াল টু an প্লাস b, এটা আমাদের লাগবে কখন? পার্টিকুলার সলিউশন বের করার সময়। এখানে লেখা আছে কিন্তু অবটেন এ পার্টিকুলার সলিউশন অফ এত বাই অ্যাসুমিং এত। এটা এই যে সলিউশনটা দেওয়া আছে এটা পার্টিকুলার সলিউশন বের করার সময় এটা ধরতে পারবো,
কিন্তু অর্ডিনারি মানে জেনারেল সলিউশন যেটা, কমপ্লিমেন্টারি ফাংশন যেটা, সেটা কিন্তু জেনারেল সলিউশন বের করতে গেলে লাগবে। জেনারেল সলিউশন বের করতে গেলে আমাদের পার্টিকুলার সলিউশনও লাগবে, কমপ্লিমেন্টারি ফাংশনও লাগবে। তা আমরা প্রথমে কমপ্লিমেন্টারি ফাংশন বের করার চেষ্টা করছি। সেটা করার জন্য আমরা একটা সলিউশন ধরে নিয়েছি, un ইকুয়াল টু a আলফা টু দি পাওয়ার n বি দ্য সলিউশন অফ দ্য ইকুয়েশন। তোমরা দেখো ইকুয়েশন যে তোমাদের একটু আগেই কিন্তু প্রথম দিকেই আলোচনা করলাম যে ইকুয়েশনের ফর্ম হবে a x টু দি পাওয়ার n। এখানে x এর জায়গায় শুধু আলফা দেওয়া আছে, আর কোনো তফাৎ নেই। ওই একই ফর্মেই সব ধরে আসতে হবে অঙ্কগুলা। তাহলে এটা যে সলিউশনটা, এটা কিন্তু কমপ্লিমেন্টারি সলিউশন বের করব, এই জন্য ইকুয়েশনটার ডান পাশে আমরা 0 ধরবো। এখানে কিন্তু তুমি লিখতে পারো না যে লেট un ইকুয়াল টু এত বি দ্য সলিউশন অফ 1। 1 কিন্তু লেখা যাবে না। 1 এ দেখো যে ডান পাশে কিন্তু 0 নাই। 0 না হলে কিন্তু কমপ্লিমেন্টারি ফাংশন বের করা যাবে না। তাহলে আমরা ডান পাশে 0 ধরলাম, 0 ধরে একটা ইকুয়েশন নিলাম। সেই ইকুয়েশনের সলিউশন হচ্ছে un ইকুয়াল টু a আলফা টু দি পাওয়ার n। তাহলে এখানে তো শুধু un নাই, এখানে দেখো un মাইনাস 1 আছে, un মাইনাস 2 আছে। তাহলে এই টার্মগুলো আমাদের বের করতে হবে। তো আমরা বের করলাম un মাইনাস 1, un মাইনাস 2, এই মানগুলো সব বের করলাম। এখন 3 নাম্বারের ভ্যালুগুলা আর ওই যে un সমান লেখা আছে a আলফা টু দি পাওয়ার n, এই মানগুলো যদি আমরা 2 নম্বরে বসাই তাহলে আমরা সলভ করতে পারবো। তাহলে সলভ করে আমরা আলফার মান বের করলাম। আলফার মান দেখো বের হয়েছে 2 আর 3। তাহলে এখন কমপ্লিমেন্টারি ফাংশনও বলতে পারো অথবা কমপ্লিমেন্টারি সলিউশন। তাহলে সেটা সমান কত হবে, un ইকুয়াল টু c1, আরবিটারি কনস্ট্যান্ট লাগে দুটো, তাহলে c1 2 টু দি পাওয়ার n। ওখানে লেখা দেখাচ্ছে, দেখো যে আলফা টু দি পাওয়ার n লেখা আছে। আলফার মান কিন্তু 2 আর একটা 3, এই জন্য আমরা এভাবে লিখেছি যে 2 টু দি পাওয়ার n প্লাস c2 3 টু দি পাওয়ার n। তাহলে এখানে c1 c2 হচ্ছে আমাদের আরবিটারি কনস্ট্যান্ট। তাহলে এটা দাঁড়ালো আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন সলিউশন। এটা কিন্তু জেনারেল সলিউশন না। জেনারেল সলিউশন বের করতে গেলে পার্টিকুলার সলিউশনও বের করতে হবে। আর যদি ডান পাশে 0 হতো তাহলে আমাদের জেনারেল সলিউশন এটাই হতো। আচ্ছা, আমাদের কিন্তু পার্টিকুলার সলিউশন বের করার জন্য দুটো কিছুটা হিন্টস দেওয়াই আছে যে un ইকুয়াল টু আলফা n প্লাস বিটা, এটা ধরতে হবে। এখানে হচ্ছে আলফা n না an হবে, ঠিক আছে? an প্লাস বি কোশ্চেনে দেওয়া আছে দেখো। তাহলে an প্লাস বি আমরা ধরলাম। তাহলে আমাদের un মাইনাস 1 কত হবে, un মাইনাস 2, এগুলো সব কত হবে, এগুলো আমাদের বের করতে হবে। তাহলে এখানে তোমরা একটু কারেকশন করে নিও, an হবে, অলরেডি হয়তো কারেকশন করেছো তোমরা নোটে। তাহলে আমাদের এই ভ্যালুগুলো আমরা যদি বসাই তাহলে আমাদের ইকুয়েশনটা দাঁড়াচ্ছে এরকম। ইকুয়েশন দাঁড়াচ্ছে an প্লাস বি মাইনাস 5 ইন্টু a n মাইনাস 1 প্লাস বি প্লাস 6 ইন্টু a n মাইনাস 2 প্লাস বি ইকুয়াল টু n। এটা দাঁড়াচ্ছে আমাদের ইকুয়েশন। তাহলে এর মান কত হবে, এখানে দেখো সলভ করলে যে এই ধরনের একটা ইকুয়েশন দেওয়া আছে, কিন্তু আমাদের এর মান বের করতে হবে, বি এর মানও বের করতে হবে, তাই না? কারণ আমাদের যে ইকুয়েশনটা দেওয়া আছে, যে ফাংশনটা দেওয়া আছে, সেটা কিন্তু un ইকুয়াল টু an প্লাস বি লেখা আছে। তাহলে a আর b হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট। তাহলে a আর b এর মানটা আমাদের বের করতে হবে। তো বের করতে গেলে দেখো যে এর মান পেলাম আমরা হাফ, আর b এর মান হচ্ছে 7/4। তাহলে পার্টিকুলার সলিউশন কত হবে, an প্লাস b, তার মানে হাফ n প্লাস b মানে হচ্ছে 7/4। তাহলে পার্টিকুলার সলিউশন বের হয়ে গেল। তাহলে এখান থেকে আমাদের জেনারেল সলিউশন আমাদের বের করতে হবে। জেনারেল সলিউশন দাঁড়াচ্ছে un ইকুয়াল টু c1 2 টু দি পাওয়ার n প্লাস c2 3 টু দি পাওয়ার n প্লাস হাফ n প্লাস 7/4। তাহলে এটাই এখান থেকে আমরা কি দেখলাম যে জেনারেল সলিউশন সমান কমপ্লিমেন্টারি সলিউশন প্লাস পার্টিকুলার সলিউশন। যাই হোক, ভালো থাকো সবাই।
আচ্ছা, আল্লাহ হাফেজ।